হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রামোজি ফিল্ম সিটির কিছু মুহূর্ত। এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি রামোজি ফিল্ম সিটির মেন আকর্ষণ বাহুবলী সেট। চলুন, আমরা চলে এসেছি বাহুবলী সেটে আর আপনাদেরকেও সাথে নিয়ে এসেছি। সাউথের ফেমাস মুভি বাহুবলীর শুটিং এখানেই হয়েছিল। এই সামনে ঢুকতেই এই সাম্রাজ্যের একটা মুখ্য দরজা রয়েছে যা আপনাদের চোখে পড়বে, এবং তারপরেই ঢুকে দেখতে পারবেন একটা বিরাট বড় ধামসা, যেখানে কিছুক্ষণ আমরা সব ধামসা বাজানোর পরে একটু ছবি এবং ভিডিও করে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। এই সাম্রাজ্যের প্রতিটি কোণা দেখলে আপনি মনে করবেন আপনি সেই সময়কার সাম্রাজ্যের টাইমে ফিরে গেছেন। এতটাই নিখুঁত তার কাজ এবং কারুকার্য, যা চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। ভেতরে প্রবেশের সাথে সাথেই একটা বিখ্যাত ঘণ্টা বাহুবলী সেটে যেটা ইউজ করা হয়েছিল, সেই বড় ঘণ্টাটি সামনে চোখে পড়বে। এবং সামনেই যে বাহুবলী সেটের যে ষাঁড়ের সাথে যে লড়াই হয়েছিল, সেই সেটের যে পুরো জায়গাটা সেটাও আপনারা দেখতে পাবেন। এছাড়া সামনেই রয়েছে সুবিশাল একটি হাতির মূর্তি। সেখানেও কিছুটা টাইম আমরা স্পেন্ড করে তারপরে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে বাহুবলী সাম্রাজ্যের যে বড় জায়গাটা, এই যে এরিয়াটা প্রচণ্ড বড়, অনেকটা জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে। এখানে যে সাম্রাজ্যের সিংহাসনটা, সেখানে বসেও কিন্তু আমরা অনেক ছবি তুলেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিংহাসনে মাহেশমতি সাম্রাজ্যের যে সিংহাসন, সেটাই এটা। তো বাহুবলী সাম্রাজ্য দেখার পরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্য, যেটা ছিল ইউরোপ কান্ট্রির আদলে তৈরি একটি সেট। সেখানে ঢোকার পরেই সাথে সাথে একটা অবতার মুভির একটা জায়গা ওখানে তৈরি করা হয়েছিল। অবতার মুভিটি কিভাবে শুটিং করা হয়েছে তার প্রত্যেকটা প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো চলুন আমরাও যাই। এই যে অবতার মুভির সেটে এরকমভাবে আমরা ঢুকতে শুরু করেছি। ইউরোপ কান্ট্রিতে দেখার সেরকম কিছু নেই, শুধু চারদিকে লন্ডন, ইউরোপের কান্ট্রির মতো বড় বড় বাড়ি, যেখানে বিভিন্ন সিনেমা শুটিং করা হয়েছে। আর এই অবতার মুভিটির শুটিং যেভাবে হয়েছিল, সেই সেটটা পুরোটা এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখানো হবে। তো চলুন দেখতে থাকুন। এই মুভিটি একটা লোক কিন্তু পারফর্ম করেছে, কিন্তু ওটাকে এমনভাবে দেখানো হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে ওটা একটা স্ক্রিনের মাধ্যমেই আপনাকে পুরোপুরি 3D করে এই জিনিসটা করা হয়েছে। তারপরে অবতার মুভির সেট থেকে বেরোনোর সময় আপনারা দেখতে পারবেন আপনারা টেমস নদীর ধারে এসে হাজির হয়েছেন লন্ডনের। পুরো ওরকমভাবে তৈরি করা স্ক্রিনে আপনি আপনাকে দেখতে পারবেন। এটা খুব মজা লেগেছিলো আমাদের সবাই বেশ একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। যেহেতু এই রামোজি ফিল্ম সিটি জায়গাটি খুবই বড়, তাই একদিনে কভার করা খুবই অসম্ভব ব্যাপার। তার জন্য আমি এই যে রামোজি ফিল্ম সিটির ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। আপনারা যদি চান প্রথম পার্টটা দেখতে, তাহলে প্রথম পার্টে গিয়ে আপনি বাদবাকিটা দেখে আসতে পারেন। আর সেকেন্ড পার্টে আমি রামোজি ফিল্ম সিটির মেন আকর্ষণ, যেটা বাহুবলী সেট, এটাকেই তুলে ধরেছি। এরপর ওটা দেখার পর আমরা চলে গেলাম একটা বোটানিক্যাল গার্ডেনের মতো একটা গার্ডেন, সেটাও কৃত্রিমভাবে তৈরি করা। এখানে একটা জুও রয়েছে ছোটোখাটো, সেখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন আপনারা। এখানে একটা বড় সুবিশাল আকারের ঝর্ণাও রয়েছে, ওটাও কিন্তু কৃত্রিমভাবে তৈরি। সেখানেও কিছু আমরা ফটোশ্যুট করলাম। করার পরে আমরা চলে যাব একদম আমাদের লাস্ট গন্তব্যে। তো চলুন জায়গাটি পুরোটা ঘুরে দেখা যাক। এই যে দূরে দেখতে পাচ্ছেন সুবিশাল একটা ঝর্ণা, এটাও কিন্তু কৃত্রিমভাবে ক্রিয়েট করা। এবার ওটা দেখে আমরা আবার বাসে উঠে চলে এলাম আমাদের লাস্ট গন্তব্য, যেখানে পারফর্ম করা হবে এন্ডিং সেরিমনি। ওপেনিং সেরিমনিটা যেহেতু আমরা মিস করে গেছিলাম, তাই এন্ডিং সেরিমনিটাই আমরা দেখতে শুরু করলাম।
তো চলুন এবার এন্ডিং সেরিমনিটা দেখে নেওয়া যাক। এন্ডিং সেরিমনি মোটামুটি শেষের দিকে। এবার আমরা ফিরবো বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ হোটেলের উদ্দেশ্যে। এখান থেকে হোটেল যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা তো টাইম লাগবে। তো চলুন যাওয়া যাক। হোটেলে ফিরতে ফিরতে আমাদের রাত্রির 8টার মতো বেজে গেছিলো। তারপর আমরা চলে গেছিলাম একটি রেস্টুরেন্টে মান্ডি খেতে। তো চলুন আপনাদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে যাওয়া যাক। এখানে পুরোপুরি আফগানি স্টাইলে মান্ডি পরিবেশন করা হয়। দেখুন সামনে সবার সামনে একটা করে টুল দেওয়া হয়েছে আর দুধারে সবাই বসেছে। আর মান্ডির আগে একটা করে স্যুপ দেওয়া হয়। মান্ডিটা একটার মধ্যেই দুজনে খাওয়া যায়, অনেকটা কোয়ান্টিটি দেয়। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। আপনারা যদি যান হায়দ্রাবাদে গিয়ে অবশ্যই এই ফুডটা ট্রাই করবেন। আমরা বেশ অনেকজনই এসেছিলাম। তো এখনও আমরা অর্ডারটা দিয়েছি, খাবারটা এখনও এসে পৌঁছায়নি। এলে আপনাদের সাথে দেখাচ্ছি। আমরা এখানে অনেক গল্প আড্ডা করছিলাম, সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এখানে আমরা রাত্রিরের ডিনার সেরেই একেবারে ডিরেক্ট হোটেলে চলে যাব। এই যে আমাদের মান্ডি দেওয়ার আগে যে স্যুপটা দেয় সেটা পরিবেশন করে দিয়েছে। এই স্যুপটা কিন্তু জানেন তো অসাধারণ ছিল খেতে, একটা অন্য রকম পুরোপুরি। বেসিক্যালি আমাদের এক বন্ধু ওখানে থাকে, ওই আমাদেরকে সাজেস্ট করেছিল এখানে খাওয়ার, এবং ওই আমাদেরকে এই রেস্টুরেন্টটায় নিয়ে গেছিলো। আমরা এখানে ও মান্ডি খাওয়ার কথাটাই আমাদেরকে বলেছিল বিরিয়ানির থেকে মান্ডি এখানে অনেক বেশি বেটার। তো সত্যি সিরিয়াসলি আমি খেয়ে দেখলাম যে বিরিয়ানির থেকেও এখানে মান্ডি ফুডটা খুবই ভালো খেতে। আপনারা যদি যান হায়দ্রাবাদে অবশ্যই এই ফুডটা ট্রাই করবেন। আমরা অলরেডি সবাই খেতে শুরু করে দিয়েছিলাম, স্যুপ প্রায় কমপ্লিটের পথে। এবার আমাদের চলে এসছে আসল যে ডিশ মান্ডি। অনেকটা দেখতে বিরিয়ানির মতো, কিন্তু খেতে অনেকটা পোলাও আর বিরিয়ানি মিক্সড করলে যেরকম হবে ওরকম টাইপের খেতে। তার সাথে 2টো করে রায়তা, চাটনির মতো একটা কিছু দিয়েছিল, স্যালাড ছিল। আর এই দেখুন 2টো করে লেগ পিসের একটা এত বড় থালার মধ্যে এটা পরিবেশন করে। এটা দুজন খেয়েও অনেক সময় বেশি হয়ে যেতে পারে, যারা খেতে পারে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই বেশি ছিল। চলুন তাহলে হায়দ্রাবাদের ফেমাস ডিশ মান্ডি খেয়ে নেওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা এসেছি হায়দ্রাবাদের একটা পানের স্টলে। এই পানটা অতিরিক্ত বাজে খেতে ছিল, আমরা তো ফার্স্টে বুঝতেই পারিনি। আমি ভেবেছি এটা কী দিচ্ছে, নর্মাল পানের যেরকম মশলা দেয় ওরা কীরকম একটা যেন মশলা দিচ্ছিল, তার মধ্যে আবার আতর দেওয়া ছিল, খেতে অতীব জঘন্য ছিল। যাই হোক, আপনারা অবশ্যই পান টান খাবেন না ওখানে গিয়ে, এটাই আমার রিকোয়েস্ট।
তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলে যাবেন না। থ্যাংক ইউ।